মর্নিং ফ্রম লাচুং। আজকে নেক্সট ডে, আমরা কালকে দুপুরবেলা লাচুংয়ে এন্ট্রি করলাম। তো আজকে হচ্ছে 26 তারিখ 2024 ডিসেম্বর মাস। আর বেরিয়েই যা দৃশ্য দেখলাম, জাস্ট ওয়াও। তোমাদের দেখাচ্ছি, এই দেখো দূরের যে পাহাড়টা, ওই যে দূরের যে পাহাড়টা পুরোপুরি একদম স্নোতে ঢেকে গেছে। এই দেখো জুম করে দেখাচ্ছি, এই যে পুরো একদম স্নোতে ঢাকা। এখানে প্রত্যেকটা পাহাড়গুলো একদম বরফে ঢেকে গেছে। এই দেখো অতটা এই ট্যাঙ্কিটার জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু এই পাহাড়ে এখানে ঢাকা, ওখানে ওটা তো একদম পুরোপুরি ঢেকে গেছে। রোদটা পড়ছে বলে বোঝা যাচ্ছে না, কিন্তু ওটা একদম পুরো স্নো ক্যাপ মাউন্টেন হয়ে যাচ্ছে। রুমের জানলা দিয়ে যেটা দেখা যায় সেটা আবার তোমাদের দেখাই। তো এই হচ্ছে আমাদের রুমের জানলা থেকে, ওয়াও, একদম হালকা হালকা করে স্নোতে ঢাকা। আর এখান থেকে ওই পাহাড়টা একদম পুরোপুরি ঢেকে গেছে। আর রাস্তায় ভোরের দিকে মনে হয় স্নো হয়েছিল, যার জন্য এখন হালকা হালকা বোঝা যাচ্ছে, ওটা একদম কাদা কাদা হয়ে গেছে। এই সাইডটা বেশি আছে, ওদিকে অতটা নেই, যা মনে হচ্ছে জিরোতে তো ভালোই বরফ হবে। এত ঠান্ডা এখানে। এখন এই মুহূর্তে এখানে চলছে -6 সকালের ওয়েদার। রোদ্রুটা উঠলো বলে তাও একটু রক্ষা। আমি একটা গেঞ্জি পরে রোদের মধ্যে এখন রোদ তাপাচ্ছি। বাকি সবাই স্নান করছে, স্নানটা হয়ে গেলে আমিও যাবো, স্নান করে আমরা বেরিয়ে যাব। আর আরও আগে বেরোতাম, এখন বাজে 9টা। আমরা ভেবেছিলাম 9টার মধ্যে বেরিয়ে যাব, কিন্তু আমাদের বাথরুমে গ্রিজারের লাইনটা যেটা ছিল, সেখান দিয়ে একটা যে ঠান্ডা জল হয়ে গরম হয়ে বেরোবে, এবার ঠান্ডা জলটা ওই পাইপে পুরো বরফ জমে গেছে, যার জন্য মানে ওটা সারাতে সময় লাগলো। ওখানে পুরো জল বের করলো, বের করে ওই খোঁচায় খোঁচায় দেখি বরফ পড়ছে ওই পাইপ লাইনের মধ্যে। তো ওগুলো সব পরিষ্কার করলো, পরিষ্কার করে সময় লেগে গেল, যার জন্য এখন সবাই স্নান টান করে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। ঠান্ডা কিন্তু প্রচণ্ড পরিমাণে আছে, প্রচুর ঠান্ডা আছে এখানে। তোমরা সেরকম ব্যাকআপ নিয়ে এসো, যেহেতু বরফ পড়ছে, বরফের মধ্যে হবেই, তোমরা ভেবেই জানো, তোমরা জানোই যে কী হতে পারে। এই যে হোটেলটিতে আছি, হোটেলটার নাম হচ্ছে লাচুং রেগেন্সি। আর আমাদের রুম তো তোমাদের দেখিয়ে দিলাম কালকে। রুমটা খুব বেশ ভালো, 3 জনের জন্য এনাফ আছে স্পেস। আর বাথরুমটাও দেখালাম, খুবই ভালো। মোটামুটি এখান থেকে ব্যালকনি থেকে যা ভিউ দেখা যায়, পাহাড়ের এই স্নো মাউন্টেন সবই দেখা যায়। এখন তো ডিসেম্বর মাস, যদিও যদি তোমরা জানুয়ারি মিডিয়ার দিকে আসো, তাহলে কিন্তু এই পাহাড়গুলো যেটা দেখছো, এই যত পাহাড়গুলো দেখছো, এগুলো কিন্তু পুরো একদম সাদা হয়ে থাকবে। রাস্তাটাও একদম পুরো সাদা, সাইডে একদম স্নো থাকবে। তো আমরা ডিসেম্বরের লাস্টে আসলাম বলে এখন অতটা বরফ পাচ্ছি না, খালি উপরে স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে, আদারওয়াইজ কিছু দেখা যাচ্ছে না। তো ঠিক আছে, চলো আমরা এখন খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে সিধা দেখা হচ্ছে গোপ্রোতে। তো এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে, দেখি ব্রেকফাস্টে কি কি আছে। क्या क्या है ब्रेकफास्ट में? क्या क्या है? आलू, शुद्ध आलू, ब्रेड जैम, आलू, चाय है तो आलू कोई आलू आएगा वेट करो। चलो एक चांस से स्टार्ट हो जा। ओम नमः शिवाय। इराम কোথায় যাচ্ছি আমরা? আমরা যাচ্ছি এখন 0 পয়েন্ট ইয়ামথাং ভ্যালি। আর হচ্ছে একটা বাস এক্সট্রা আছে, যেটা নাম জানি না, ওটা কিনে গেলে অন দ্য স্পট করতে লাগে। অভিজিৎ কিছু বলছো? আমি কখন নিচ্ছি। আচ্ছা, তো আজকে আমরা কাটাওয়ের কোনো প্ল্যান রাখছি না। আমরা আজকে যাচ্ছি হচ্ছে তোমার 0 পয়েন্ট ট্রাই। বরফ নিয়ে খেলতে পারবো তো? মানে আমরা কি বরফ পাবো না, এরকম একটা ফিলিং বলছো? আমরা কি বরফ পাবো না? এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমাদের একটা বড় প্রশ্ন, আমরা কি বরফ পাবো না? এখানে বরফ ছিল। হ্যাঁ, সিঁড়িতেও বরফ পেয়েছি নামার সময়, এখনো চাইলে দেখানোই যায়। আমরা বরফ পাবো না? চলো ইয়ুমথাং ভ্যালি আর হচ্ছে আজকে 0 পয়েন্ট মেনলি প্ল্যান আছে। এরপরে নেক্সট হচ্ছে যদিও ওই একটা পাস আছে যেটা এক্সপ্লোর করা যায়, সেটা আমাদের কপাল। ওকে দেন চলো লেটস গো, স্টার্ট করা যাক। সো লেটস গো। আমরা এখন যাচ্ছি 0 পয়েন্টে। এখন ঘড়িতে সময় 10:36। বাইক কোল্ড করা হয়ে গেল। আর এখান থেকে 0 পয়েন্টের সময় লাগবে বলছে মোটামুটি 40 থেকে 45 মিনিট। তার আগে পড়বে আমাদের ইয়ামথাং ভ্যালি, একটা ছোট্ট একটা সুন্দর ভ্যালি যেটার নাম ইয়ামথাং ভ্যালি। আর এখানে আজকে গোপ্রো ইউজ করা অ্যালাউ আছে কি নাই এটা আমি জানি না,
তো দেখি যতদূর করতে পারবো ততদূর করব, আদারওয়াইজ পরে বন্ধ করে দেব। এখানে দেখো একটা ইয়াকের বাচ্চা, অনেক ইয়াক এখানে। ইয়ামথাং 20 কিলোমিটার এখান থেকে। আজকে ভোরের দিকে ভালোই এখানে স্নোফল হয়েছে, আর জিরোতে তো মনে হয় আরও বেশি হয়েছে। এখন জানি না, রৌদ্র যেহেতু উঠেছে তো সেক্ষেত্রে এখন স্নোটা আছে কি নেই না যাওয়া পর্যন্ত বুঝতে পারছি না। হোয়াট আ সিনিক বিউটি ভাই, সিনিক বিউটি। বুমলাতে এরকম পাইনি, বুমলাতে বরফ পেলাম না, তো এখানে তো মনে হচ্ছে বরফ পাবো। এখানে এই যে সব জলগুলো জমে আছে এগুলো কিন্তু বরফ হয়ে আছে, এই যেগুলো সব বরফ। রৌদ্রটা যদি একটু কম উঠতো তাহলে পরে কি হতো, কি বরফটা না আরো বেশি পড়তো আর বরফটা গলতো না। যেহেতু রৌদ্রটা উঠে গেল তাই না বরফটা গলে যাচ্ছে। সব দিকে চারপাশে বরফ, কি সুন্দর, সব বরফে ঢেকে গেছে এগুলা। আরো যদি 10-15 দিন পরে আসতাম একদম পুরো এগুলো সাদা হয়ে যেত। আরে সালা, দুধের মতো সাদা। এটা তো আজকেই পড়ছে, এটা শিওর আজকে পড়ছে। ভ্যালি অফ ফ্লাওয়ার, অসাধারণ ফটোশুট। চলো, বাইক নিয়ে এসে লাইফে ফার্স্ট এত বরফ পেলাম। ওয়াও, কি সুন্দর ঝর্ণা, ঝর্ণার জল বরফ হয়ে গেছে। এখানে একটা শিব মন্দির আছে, এটা হচ্ছে শিব মন্দিরের বিচ। এরপরে পড়বে শিব মন্দির একটা, তারপরে বোধহয় 0 পয়েন্ট। তো এখানে আমাদের চেকিং হয়ে গেল। চেকিং বলতে কি, পারমিটের 1 পিস আর্মিরা নিয়ে নিলেন, আর আসার সময় বললো 3:30টার মধ্যে এখানে আসতে হবে। তো ঘড়িতে এখন সময় বাজে 11:52, তো সময় আছে, অনেকটাই সময় আছে। একটা লেক আছে যেটা সাংলাফু লেক বলে পরিচিত, লেকটা নতুন হয়েছে। তো দেখি ওখানে যদি যাওয়া যায়। বলো রাস্তা খুব বাজে, রাস্তা নেই বলে। তো আগে 0 পয়েন্ট যাই, তারপরে দেখি যদি রাস্তা ভালো থাকে বা মোটামুটি যাওয়ার মতো হয় তাহলে যাব। এই পাহাড়টা পুরোটাই বরফে ঢাকা, আর ওই পাহাড়টাও পুরোটা বরফে ঢাকা। ওই যে রোদটা পড়ছে, একদম চকমক করছে। ওই জায়গাটাতে আমরা যাব, একদম গ্লেজ দিচ্ছে, গ্লেজ। এই যে এখান থেকে শুরু হলো ব্ল্যাক আইস, এগুলো সব ব্ল্যাক আইস। সালারে কি স্কিট করতেছে। চাকা ফেলা দিচ্ছে। চলে আসলাম আমরা 0 পয়েন্ট, পুরো একদম বরফে ঢাকা চারপাশে। তোমাদের আগে বরফ দেখাই, আগে বরফ দেখো। এই দেখো, এটা একটা লেক, এই লেকটা পুরো বরফে ঢাকা, যেদিকে দেখাবা সেদিকে বরফ। আর এখানে একটা ছোট্ট ব্রিজ আছে, ওখানে যাবো। আগে চা কফি কিছু খেয়ে নিই, চা কফি খেয়ে দিয়ে তারপর ওখানে যাবো। এত ঠান্ডার মধ্যে গরম গরম কফি, সেই মজা।
কফিটাও সেই সুন্দর, সেই টেস্ট আছে। এই কফির দাম 80 রুপিস, ভাবতে পারো 80 রুপিসে আমাদের কয় কাপ কফি খেয়ে নেবো আমাদের শিলিগুড়ি বা অন্যান্য জায়গায়। গ্যাংটকে পাওয়া যাবে অনেকটাই, 80 রুপিস হয় না, এটা ম্যাক্সিমাম 30 টাকা বা 40 টাকা হলে ঠিক ছিল। ঠিক আছে, এখন এই জায়গায় এখন বেকার বার্গেনিং করে লাভ নেই, তো ঠিক আছে। আমরা এখন এখান থেকে 0 পয়েন্ট থেকে বেরোলাম। 0 পয়েন্ট থেকে বেরিয়ে এখন যাচ্ছি সাংলাফু লেক, যেটা এখান থেকে 6 কিলোমিটার। এটা অনেকেই করে না, রাস্তা মানে খুব খারাপ থাকে, সেই কারণে অনেক বাইকারই করে না, বা অনেক বাইকার বলতে কি, যে এই গাড়িগুলো আসে ট্রাভেলের গাড়িগুলো, সেগুলো কিন্তু ওই 0 পয়েন্ট অবধি লাস্ট যায়, তারপরে আর যায় না। তো সেখানে আমরা এখন যাচ্ছি সেটা এক্সপ্লোর করার জন্য। যখন এসেছি বারবার তো আর আসা হয় না, তো ওটাও এক্সপ্লোর করেই আমরা বেরোবো। লেক করে আসলেন কেন? আরে সব দিকে পিছলাচ্ছে। শ্বাস উঠে গেল উপরে। উফ, কি সুন্দর বিউটি রে, অপূর্ব অপূর্ব, বলে বোঝানো যাবে না। এত কষ্ট হলো, কিন্তু কষ্ট পেরিয়ে যখন এটা দেখলাম সব ঠিক হয়ে গেল। এই দেখো বোটটা যেটা আছে সেটা হচ্ছে এদিকে, এখান দিয়ে সাংলাফু লেক। আর এই রাস্তাটা মনে হয় চীনের দিকে যাবে, এই রাস্তাটা চীনে যায়। কেন লোকে যায় না, এমনি এমনি যায় না, এই রাস্তার জন্য। গেলে তো সবাই যেতে পারে, এই রাস্তা এত সুন্দর, এই জন্যই কেউ যায় না। এই যে অনেক বাইকার্স দাঁড়িয়ে আছে। কত দূর এখান থেকে? কেমন এরকমই রাস্তা করে আসলেন? পাউডার দিল, পাউডার। এটাই বোধহয় ওই লেকটা, জমে আছে পুরো। প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, মানে গাড়ি দাঁড়িয়ে আমি পার করতে পারবো, দাঁড়িয়ে পার করতে গেলে আমি মোটামুটি 18-20 চালাতে পারছি, কিন্তু দাঁড়ালে পারে আমার শ্বাসকষ্ট হচ্ছে। আর বসে থাকলে 10-11 বেশি আমি টানতে পারছি না।
ফাইনালি আমরা আসলাম সাংলাফু লেক। এবার লেকে যাব, ওখানে ফটো শটো তুলবো, তুলে ডিরেক্ট বাড়ি বলতে লাচুংয়ে। এখন গুটি পায়ে লেকের দিকে যাচ্ছি। বেশি স্পিডে হাঁটা যাবে না, শ্বাসকষ্ট হয়ে যাবে। নামার সময় তো অতটা প্রবলেম নেই, বাট ওঠার সময় খুব প্রবলেম হবে। না আছে আমাদের কাছে জল, না আছে অক্সিজেন সিলিন্ডার, খালি কর্পূর জিন্দাবাদ। সাদা সাদাগুলো কি? না ধরছে না, গ্রিপ পিছলাচ্ছে পুরো। সো ফাইনালি রিচ দ্য সাংলাফু লেক। কথা বলতে পারছি না, শ্বাসকষ্ট হচ্ছে। পরিমাণে হচ্ছে। আমি আর বুকুতে আসলাম আস্তে 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 করে। এটুকুটা আসতে আমরা মোটামুটি 20 মিনিট লাগালাম। ছোট্ট ছোট্ট পুরো স্টেপ ফেলে আসলাম। এবার তোমাদের লেকটা দেখাই। এই হচ্ছে লেকটা, মোটামুটি 80% বরফ হয়ে গেছে। দোকান করতো নাকি এটা? না না, এটা বুদ্ধিস্টের আছে। যখন দেখো উপরে বুদ্ধিস্ট এসে রাখা। ঝর্ণার জলটা ওই পাইপ দিয়ে পড়তেছিল নাকি, ওইটাই বরফ হয়ে গেছে। বুঝতে পারবে, ওই তো পাইপ বেরোয় আছে। পাইপ বেরোয় আছে, পাইপের মুখটা একদম, হ্যাঁ পাইপের মুখটা একদম ই হয়ে গেছে। পিছলে চলে গেল। ঘড়িতে সময় হচ্ছে 3টে। আর আদার্স কোনো আর বাইক আর কেউ নেই। এই অ্যাম্বুলেন্সটা এখনই আসলো, ওরা টুরিস্ট। আর আদারওয়াইজ এখানে শ্বাসকষ্ট তো হলো। আস্তে 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 করে ঘুরে উঠলাম, মোটামুটি ঠিকই আছি, কোনো অসুবিধা হচ্ছে না। আর আমাদের সাথে যে এসেছিল তার তো পুরো শ্বাসকষ্ট হয়ে গেল, সে বাইক নিয়ে চলে গেল, নিচে গিয়ে দাঁড়াবে। এখন দুজনই আছি, এখন ডিরেক্ট নিচে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো। তারপরে অল্টিটিউডটা পরে বলবো, এখানে অল্টিটিউডটা লেখা নেই, যার জন্য এটা জানি না। आप लोग कहाँ से? आप लोग यही क्या लोकल है? लाचुंग का? आई एम नॉट, आई एम। मेरो मन छ यता घुम्न जानेको, म भर्खर निस्केँ। सिलीगुड़ी 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 मेडिकल मोड़, मेडिकल मोड़, नॉर्थ बेंगल मेडिकल कॉलेज, मेडिकल कॉलेज। हाँ कोर्ट मोड़ को पार करके। ओह, आप लोगों का तो लोकल ये तो हैबिट होना चाहिए। हाँ हम लोग इतना दूर से आए। हैबिट तो होना चाहिए, हम लोग इतना दूर से आके चले गए। हम लोग घूमते रहते हैं ना, तो हम लोग का वो हैबिट हो जाता है। मेरा एबीसी बेस कैंप भी किया हुआ है। कहाँ पर? मेरा एबीसी बेस कैंप, अन्नपूर्णा बेस कैंप। ईबीसी भी मेरा एवर्स बेस कैंप भी बाई ट्रैकिंग में किया हूँ। हम लोग तो नहीं आता है ना इधर, ऐसे वो एक साल में ना आप लोग जाता है ना, हम लोग एटलीस्ट एक साल में
सोलो है। सोलो ड्राइव। और एक है वो नीचे चला गया, ब्रीदिंग प्रॉब्लम हो रहा था तो। हाँ हम लोग का नहीं हो रहा है। नहीं, हम लोग का नहीं हो रहा है। आप पानी पी लीजिए। पानी पी लीजिए थोड़ा सा। हाँ, खांसी हो रहा था, पानी पी लीजिए। ये ना फोटो चिपकाओ। সো বেরিয়ে গেলাম, এখন ফেরত যাওয়ার পালা। অনেক খারাপ খারাপ রাস্তা আছে, অনেক সাবধানে যেতে হবে। हो যাবে আরেকজন আরেকজন और एक आने के लिए बोलिए। देखिए दे आओ दे हाँ और बात है উনি 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 হ্যাঁ वो आ जाएगा गाड़ी है 0.0 ভাইয়া ভাইয়া চলো भाया हाँ हुन्छ हुन्छ ल तपाईँको घर कहाँ हो? वेस्ट बंगाल। वेस्ट बंगाल कहाँ? ओ मिरिक में है। ओ यहाँ काम करते हैं बिहार से? अच्छा अच्छा। और रहते कहाँ पे यहाँ पे? शिव मंदिर, वो वाला शिव मंदिर। আচ্ছা আচ্ছা। তো উনি বিহারতে কাজ করেন। ওটাই জিজ্ঞেস করলাম, মানে স্যালারি সিস্টেম না কি ব্যাপার। তো ওনার বাড়ি মিরিকে, উনি মিরিক থেকে এখানে এসে কাজ করে লাচুংয়ে। লাচুং কি বলতে কি ওদের বিহারতে যখন যেখানে কাজ দেয় তখন সেখানে ওনারা কাজ করেন। প্রাউড অফ বিহারও। মানে রোডটা তো নতুন বোঝাই যাচ্ছে, এখানে আগে রোড ছিল না, বা হয়তো রোড ছিল তো ধস নেমে গেছিলো, বা ওরকম রাস্তা ছিল। সুন্দর রোড বানিয়ে দিয়েছে, থ্যাঙ্কস টু বিহারও। আমি বারবারই বলি, বিহারও ছাড়া এত ভালো রাস্তা কেউ বানাতে পারে না, আর সম্ভবও না। এত ফাস্টেস্ট রুট এবং এত ভালো রাস্তা সম্ভবই না বিহারও ছাড়া। धीरे धीरे उतरिए, धीरे 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 उतरिए, आस्ते आस्ते। हाँ हाँ भाड़ा आप लोगों का भाड़ा दे दीजिएगा। ठीक है, बाय। चलते बाय। আমি ভাবছি তুমি চলে গেছো হোটেলে। हाँ हाँ 0 पॉइंट गए वो क्या बोलते हैं वो सांगलाफू लेक गया। हाँ लेक गया तो लेक अच्छा है। लेक बहुत अच्छा है। अभी लेक जाम हो गया। लेक जाम हो गया। ये चिकन मोमो बना रहे कि वेज मोमो बना रहे हैं? चिकन मोमो नहीं बनाता है। वो चिकन नहीं बनाते आप लोग ना? ओ आप लोग तो वेज खाते अच्छा हैं। बनाता है। अच्छा अच्छा चिकन इधर ठंडा का वजह से चिकन मोड़ जाता है। আচ্ছা আচ্ছা। হ্যাঁ ঠান্ডার মধ্যে গরম গরম মোমো, ভেজ মোমো অনেকগুলো, এক প্লেট 100 টাকা। এবার গেল অনেকক্ষণ তো দাঁড়া ছিল এখানে আমাদের জন্য। কতক্ষণ ছিল আমাদের জন্য? ও অলরেডি খেয়েছে এক প্লেট। আমি ওইখানে মিনিমাম ওই দোকানে বসে, ভিতরে বসিনি, আগুনের সামনে এখনই বসলাম। হ্যাঁ রাস্তার পর দাঁড়িয়ে এই বেলা তোমার হুট করে চলে না যাও। মানে আমরা এখন ইয়ামথাং ভ্যালি থেকে চা মোমো টোমো খেয়ে এখন লাচুংয়ের দিকে ফিরছি। ঘড়িতে সময় এখন 5টা 28, আর এখন অবধি লাচুংয়ের ডিস্টেন্স আছে মোটামুটি 16-17 কিলোমিটার। আমরা লাস্ট ট্যুরিস্ট, কোনো গাড়ি টাড়ি কিচ্ছু নেই, এরকম জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। যেই দোকানে মোমো খেলাম সেখানে আন্টিটা বললেন যে তাড়াতাড়ি যাও, নাহলে এবারে এখানে বলে ভাল্লুক বের হয়, যে বরফে যে থাকে যে ভাল্লুকগুলো ওগুলো বের হয় বলে রাত্রেবেলা। ওনারাও রাতে যাতায়াত করেন না, যা করে ওই সন্ধ্যার আগেই জিনিস যা আনার নিয়ে আসে। সন্ধ্যার পরে আর ওরা কেউ বেরোয় না।